আজ সারাদিন অনেক ছোট বড় কাজ করেছি, হয়তো সব কিছু ক্যামেরায় দেখাতে পারিনি কিংবা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কিন্তু একজন গৃহিণী জানেন একটি সংসারকে সুন্দরভাবে চালিয়ে নিতে প্রতিদিন কত রকমের কাজ করতে হয়, কতটা ধৈর্য রাখতে হয়, আর কখন নিজের শরীরটাকে একটু বিশ্রাম দেওয়া দরকার সেটাও ভাবতে হয়। একটা কথা কি জানেন, একজন গৃহিণীর কাজের আসলে কোনো নির্দিষ্ট সময় নেই, আর শেষও নেই। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর যে ব্যস্ততা শুরু হয়, সেটা রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সেই ব্যস্ততা চলতে থাকে। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। কয়েকদিন ধরে এই আকাশ যেন তার সব জমে থাকা কান্নায় একসঙ্গে ঝরিয়ে দিচ্ছে। অজরে বৃষ্টি পড়ে চলেছে, থামার কোনো লক্ষণই নেই। অবশ্য বৃষ্টিকে থামতে বলাটাও ঠিক না। বৃষ্টির সময় বৃষ্টি হবে, এবার যেন একটু বেশি, একটু নয়, দিনের পর দিন একটানা ঝরছে। সংবাদে দেখলাম চট্টগ্রাম অঞ্চলে অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক জায়গায় বন্যা দেখা দিয়েছে। মানুষের দুর্ভোগের খবর দেখলে সত্যিই মনটা খারাপ হয়ে যায়। মনে মনে সবার জন্য প্রার্থনা করি যেন সবাই নিরাপদে থাকে এবং দ্রুত সুস্থ এবং পরিস্থিতির উন্নতি হয়। এইসব ভাবনার মাঝেও জীবন তো থেমে থাকে না। আমরাও প্রতিদিনের মতো সকাল শুরু করলাম। ঘুম থেকে উঠেই প্রথমে ব্যালকনির দরজাটা খুলে দিই। তারপর কয়েক মিনিট নিজের সুখ, নিজের সবুজ জগতের মাঝে দাঁড়িয়ে থাকি। গাছগুলোর দিকে তাকালেই মনটা যেন অদ্ভুত এক শান্তিতে ভরে যায়। মনে হয় প্রকৃতির সঙ্গে এই যে কয়েকটা মুহূর্ত পুরো দিনের জন্য নতুন করে। আজও প্রতিদিনের মতো ব্যালকনিতে এসে দেখি আমার প্রিয় টাইম ফুল গাছটা এখনও ফুল ফোটেনি। সকাল বলে হয়তো এখনও ফোটেনি, তবে টগর ফুলটি সুন্দর করে ফুটে আমাকে স্বাগত জানিয়েছে। সাদা টগর ফুলের সেই নির্মল সৌন্দর্য মুহূর্তেই মন ভালো করে দিল আমার। এই টগর গাছটার সঙ্গে আমার অনেক বড় আবেগ জড়িয়ে আছে। গাছটি আমাকে আমার এক ঠাকুমা উপহার দিয়েছিলেন। প্রথম দিকে গাছটি একেবারেই ভালো ছিল না। অনেক যত্ন, ভালোবাসা আর ধৈর্য দিয়ে ধীরে ধীরে গাছটাকে আবার বাঁচিয়ে তুলেছি। আজ যখন গাছটিকে একের পর এক ফুল ফুটতে দেখি, তখন মনে হয় আমার যত্ন বৃথা যায়নি। সত্যি গাছ ও মানুষের ভালোবাসা বুঝতে পারে। বৃষ্টি যতই হোক না কেন, গাছের সঙ্গে আমার সময় কাটালে তো আর চলবে না। সংসারের দায়িত্বও আছে। যত ঝড় বৃষ্টি হোক না কেন, আমার হাজব্যান্ডকে তো প্রতিদিনের মতো তার কর্মস্থলে যেতে হবে। এই বৃষ্টির দিনে রাস্তার অবস্থা খারাপ থাকে, ফিরতেও অনেক দেরি হয়ে যায়। তাই ভাবলাম অন্য কোনো নাস্তা না দিয়ে সকাল সকাল যদি ভাতটা রান্না করে রাখি, অন্তত সময় মতো পেট ভরে খেয়ে নিতে পারবেন উনি, কর্মস্থলে দেরি না করে চলে এলাম রান্নাঘরে চাল ধুয়ে ভাতটা বসিয়ে দেওয়ার জন্য। তবে আমার প্রতিদিনের একটা ছোট্ট অভ্যাস আছে, যেটা আমি কখনোই ভুলে যাই না। চাল ধোয়ার পর যে জলটা, সেটা আমি ফেলে দিই না, আলাদা করে রাখি। আমার ছোট্ট একটা মানি প্ল্যান্ট গাছ আছে আমার কিচেনে। প্রতিদিন সেই চাল ধোয়া জলটা আমি এই গাছটার গোড়ায় দিয়ে থাকি। এতে করে গাছটাও কিন্তু অনেক সতেজ হয়ে উঠেছে। সকালে বৃষ্টি যতই হোক না কেন, সংসারের প্রয়োজন তো আর থেমে থাকে না। তাই ঘুম থেকে উঠেই আমার হাজব্যান্ড বাজারের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলেন। বাইরে তখনও টানা বৃষ্টি, অনেক দোকানপাট এখনও খুলতে পারিনি। বৃষ্টির তাণ্ডবে রাস্তাঘাটও প্রায় ফাঁকা। তবে যেসব দোকান অল্প সময়ের জন্য একটু খুলেছে, সেখান থেকে যতটুকু সম্ভব আমাদের প্রয়োজনীয় বাজার করে নিয়ে এলেন আমার হাজব্যান্ড। বাসায় প্রায় সব সবজি শেষ হয়ে গিয়েছিল, তাই যা যা পেয়েছেন সবই নিয়ে এসেছেন। টাটকা পটল, কিছু রসুন, আবার কিছুটা কাঁকরোল, কাঁচামরিচ, আর আমার সবচেয়ে প্রিয় আম্রপালি আম। আম্রপালি আম দেখতে মনটা আমার ভরে গেল। আমার পছন্দের ফলগুলোর মধ্যে এটি অন্যতম। ছোট ছোট এই যত্নগুলোই একজন মানুষের ভালোবাসাকে আরও বেশি। বাজারের ব্যাগ হাতে নিয়ে একে একে সব সবজিগুলো গুছিয়ে রাখলাম, আর কাঁচামরিচগুলো প্রথমেই বোটা ভেঙে নিলাম। শুধু বর্ষাকাল বলেই
বললেই নয়, আমি সারা বছরই কাঁচামরিচ এভাবে সংরক্ষণ করি। বোটা ভেঙে একটি শুকনা পাত্রে বক্সে ভরে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং সতেজ থাকে, একদম নষ্ট হয় না। ছোট্ট এই অভ্যাসটা আমার রান্নাঘরকে আরও সুন্দর করে তোলে। আমি পটলগুলো ছালতে বসে গেলাম। আজকের রান্নার মূল আকর্ষণ ছিল পটল, তাই পটল ছোলার কাজটা শুরু করলাম। আজ ভাবলাম ছুরি দিয়ে নয়, পিলার দিয়ে দেখি সত্যি কেমন হয়। তাহলে পিলার দিয়ে এবার থেকে ছোলার চেষ্টা করব। এই ভেবে পিলার দিয়ে দেখি খুব সুন্দরভাবে খোসা উঠে যায়, আবার সময়ও অনেক বেঁচে যায়। রান্নাঘরের ছোট্ট ছোট্ট এমন কৌশল কাজকে অনেকটা সহজ করে দেয়। দুপুরের মেনুও আমি আগের থেকে ঠিক করে রেখেছিলাম। রান্না করার সময় রান্না করব আমি আজকে পটল আলু দিয়ে আর মাছ দিয়ে, সেই সাথে কাঁঠালের বিচি দিয়েও রান্না করব আজকে একটা তরকারি। এই তরকারিটা আমার অনেক পছন্দের। পটলের মিষ্টি স্বাদ, কাঁঠালের বিচির আলাদা ঘ্রাণ আর রুই মাছ সব মিলিয়ে অসাধারণ একটি দেশি পদ তৈরি করব আজকে। এর সঙ্গে রান্না করব পাতলা করে মুসুর ডাল আর কাঁকরোল মুচমুচে করে একটু ভাজা। বৃষ্টি ভেজা দিনে গরম ভাতের সঙ্গে এই সাধারণ রেসিপি খাবারের স্বাদ যেন এক অন্যরকম লাগে। এমন মেনুতে বাড়তি কোনো আয়োজনের দরকার হয় না। আমার হাজবেন্ড বললেন, স্কুল থেকে ফিরে দুপুরে খাবার পর বিকেলের দিকে একটু বাহিরে বের হব, তুমি একটু রেডি হয়ে থেকো। তাই ভাবলাম পরে আর তাড়াহুড়ো করে রান্না করব কি, দুপুরের রান্নাটাও এখন সকালেই করে ফেলি। এতে দুপুরে নিশ্চিন্তে খাওয়া দাওয়া করে বাহিরে বের হওয়া যাবে। আবার বিকেলে আরও রান্নাঘরে ব্যস্ততা অনেক থাকে, থালা বাসন ধোয়া, সন্ধ্যার নাস্তা তৈরি করা, টুকটাক অনেকখানে। মাছগুলো ভেজে আমি একটা পাত্রে উঠিয়ে রেখেছি, আর সেই কড়াইতে আমি দিয়ে দিয়েছি কাঁকরোল এবং আলু। তো কাঁকরোল এবং আলু এটা কিন্তু একটু ঝুরঝুরে মুচমুচে করে ভাজলে বেশি মজা লাগে। তার জন্য আমি একটু দেখেন, এখানে কাঁকরোলটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দেওয়ার পরে এই জলটা বের হয়েছে, এই জলটা থেকে কিন্তু কাঁকরোলটা সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি পটল, তারপরে আলু, কাঁঠালের বিচি সবগুলো একসাথে করে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। তো এই রান্নাটা কিন্তু অনেক মজার একটা রান্না। লবণ, হলুদ, আমি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি। এখানে আমি এই শুকনা মরিচটা একটু ভেজে গুঁড়া করে নিয়েছি, আর এতে করে তরকারির ফ্লেভারটা কিন্তু আরও বেশি ভালো হয় তার জন্য। তো অবশেষে পটল তারপরে সব কিছু কষিয়ে আমি জলটা ঢেলে দিয়েছিলাম। পটল এবং কাঁঠালের বিচিটা যখন সিদ্ধ হয়ে গিয়েছিল, তারপরে আমি এই মাছটা দিয়ে দিয়েছিলাম সব কিছু সিদ্ধ হয়ে যাওয়ার পরে। আর এখানে পটলের তরকারিটাও কিন্তু আমার প্রায় রান্না শেষের পথে। এখানে কাঁকরোলটাও আমার ভাজা করা হয়ে গেছে, পটলের তরকারিটাও রেডি হয়ে গেছে। এখন আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। এখন যেহেতু বৃষ্টির সময়, তার জন্য একটু সকাল সকাল আমি রেডি করে দিই সব কিছু, যাতে উনি সময় মতো পৌঁছে যেতে পারেন। আর এখানে আমার রান্নাবান্না আজকের দুপুর পর্যন্ত প্রায় সব কিছু শেষ হয়ে গেছে। এখানে এই যে পাতলা করে মুসুর ডাল, কাঁকরোল ভাজা, আর সেই সাথে পটলের যে তরকারিটা সেটা তো রেখেছি। তো এখন খাওয়া দাওয়া করে আমি বাদবাকি আমার টুকটাক বাসার যে কাজগুলো আছে আমি ওই কাজগুলো করব। তারপর দুপুরে এসে খাওয়া দাওয়ার পরে আমার হাজব্যান্ড বললেন, তুমি গুছিয়ে নাও, তাহলে এখন বাহিরে বের হব। তার জন্য আমি গুছিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি। আমার হাজব্যান্ড গাড়ি নিয়েও বের হয়ে পড়েছেন। বৃষ্টি ভেজায় একটি সকাল কেটে গেল আমার। সংসারের ছোট্ট ছোট্ট দায়িত্ব, রান্নাঘরের ব্যস্ততা আর পরিবারের যত্ন ভালোবাসা দিয়ে একজন গৃহিণীর দিনগুলো হয়তো খুব সাধারণ, কিন্তু এই সাধারণ মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে সংসারের সবথেকে সুন্দর গল্প আর ভালোবাসার তৃপ্তি। এখন বিকাল 5টা বাজে। সারাদিনের কাজকর্ম শেষ করে আমি আর আমার হাজব্যান্ড একটু বাজারের দিকে বের হলাম। কেন যাচ্ছি, কি কিনতে যাচ্ছি, সেটা তখনই জানতে পারবেন যখন আমি বাসায় নিয়ে আসব। ভাবলাম আগে ঘুরে আসি, তারপর ফিরে এসে সব কিছু আপনাদের সাথে হয়তো দেখতেই পেয়েছেন। আমার বাসার সামনে সুন্দর একটি পুকুর রয়েছে। প্রতিদিন বিকালে বাচ্চারা ফুটবল খেলে এসে এই পুকুরে স্নান করে, বেশ ভালো লাগে আমার। আরেকটা জিনিস খেয়াল করলাম, আজকের আবহাওয়াটা ছিল বেশ অদ্ভুত। সকালে টানা বৃষ্টি হলেও এরপর আর বৃষ্টি নামেনি, আবার রোদও ওঠেনি। আকাশটা ছিল মেঘলা, বাতাসও ছিল না, ভ্যাপসা গরম। প্রকৃতি যেন ঠিক বুঝতে পারছিল না সে বৃষ্টি হবে নাকি রোদ দেবে।
তো এভাবে করে আমরা বাজারের সামনের দিকে পৌঁছে গেলাম। তো এখানে এসে আমার হাজব্যান্ড বললেন যে গাড়িতে পেট্রোল নিতে হবে, তাই গাড়িতে পেট্রোল নিয়ে আমরা চলে এলাম সেগুনের ফার্নিচারের দোকানে। তো এখানে আমরা একটা জিনিস, আমার হাজব্যান্ড আগের দিন দেখে গিয়েছিলেন, কিন্তু সেই জিনিসটা বিক্রি হয়ে গেছে, এখন আর নেই। তাই ভাবলাম এখানে আর দেরি করে লাভ নেই, তো অন্য কিছু কিংবা বোর্ডের যদি নিই কিংবা ইসের নিই তাহলে হয়তো জিনিসটা জল লেগে নষ্ট হয়ে যাবে। তাই চলে গিয়েছিলাম বেস্ট বাইয়ের শোরুমে। এখানে আমার একটা অনেক দিন ধরে ক্যাবিনেটের প্রয়োজন ছিল, তাই আজকে দুজন মিলে সেটা কেনার উদ্দেশ্যে বের হয়েছিলাম। কাঠের নিতে চেয়েছিলাম, কিন্তু পছন্দ হয়নি এবং পাওয়া যায়নি ওইভাবে কাঠেরগুলো, তার জন্য আর নেওয়া হয়নি। দোকানে গিয়ে বললে ওনারা বললেন যে অর্ডার করতে হবে। তো ভাবলাম তাহলে ওটা নিয়েও কাজ নেই, যেহেতু বেস্ট বাইয়ের শোরুমে এটাও দেখে এসেছিলাম, আর এটাও অনেক শক্তপোক্ত, অনেক মজবুত, অনেক ভালো। তার জন্য এই জিনিসটা নিয়ে চলে আসলাম। বাসায় ফিরেই প্রথমে পুরনো প্লাস্টিকের জুতা স্ট্যান্ড আর আমার হাজব্যান্ডের সব জুতা বের করে নতুন শুয়ের র্যাগে সুন্দর করে গুছিয়ে রাখলাম। মুহূর্তেই ঘরের প্রবেশপথটা অনেক পরিপাটি আর গোছানো লাগছিল। ছোট্ট এই পরিবর্তনটুকু যেন পুরো জায়গাটার সৌন্দর্য বাড়িয়ে দিল। শু ক্যাবিনেটটা বাসায় নিয়ে আসার পর কিন্তু আমি অনেক কাজ করেছি, সেই কাজগুলো হয়তোবা ক্যামেরাবন্দি করা হয়নি। এই ব্যালকনিটা একটু অপরিষ্কার ছিল, তারপরে এখানে যে প্লাস্টিকের একটা জুতার র্যাক ছিল সেটাও আমি সরিয়ে ফেলেছি। সব কিছু সরিয়ে ফেলে ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে তারপরে এখানে এই শু ক্যাবিনেটটা আমি ঢুকিয়ে রেখেছি। তো দেখতে অনেকটাই ভালো লাগছে এবার। তো এখানটায় আমি আমার যে জুতা এবং আমার হাজব্যান্ডের যে জুতাগুলো ছিল সেই জুতাগুলো আমি আগের দিন পরিষ্কার করেছিলাম, এবং কিছু নতুন জুতাও রয়েছে। তো সব জুতাগুলো আমি সুন্দর মতো শু ক্যাবিনেটে ঢুকিয়ে রাখছি, আর এতে করে দেখতেও জিনিসটা ভালো দেখাবে আর সব কিছু গোছানো পরিপাটি দেখাবে। আমি এক এক করে সব কিছু গুছিয়ে রাখছিলাম। তো গোছাতে গোছাতে আমার কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ার মতো অবস্থা। আমার হাজব্যান্ড বাসায় আসার পরে খাওয়া দাওয়ার পরে এত তাড়াহুড়া লাগালেন যে দুপুরে কিছু বাসনপত্র জমেছিল, সেই বাসনপত্রগুলো আমি কিছুটা পরিমাণ ধুতে পেরেছিলাম আর কিছুটা পরিমাণ ধুতেও পারিনি। তো এই জুতা গোছানো হয়ে গেলে আমি সেই কিচেনের যে জিনিসপত্রগুলো সেগুলোও কিন্তু গুছিয়ে রাখবো। আর একজন গৃহিণীর কাজের কোনো শেষ নেই, সকালে ঘুম থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু কাজ লেগেই থাকে। তো অবশেষে সন্ধ্যা নেমে এসেছে, তাই আর দেরি না করে তাড়াতাড়ি বাকি কাজগুলো শেষ করে নিলাম। প্রতিদিনের মতো সন্ধ্যার বাতিটাও জ্বালিয়ে দিলাম। দিনের সমস্ত ব্যস্ততা শেষ করে ঘর যখন আলোয় ভরে উঠল তখন মনে হলো দিনটা সত্যিই খুব সুন্দর কেটেছে। সংসারের এই ছোট্ট ছোট্ট মুহূর্ত একসঙ্গে কাটানোর সময় গুছিয়ে রাখা ঘর যেন জীবনের সবচেয়ে বড়। কিন্তু একজন গৃহিণীর দিনের কাজ কি আর এখানেই শেষ হয়, বরং সন্ধ্যার পর শুরু হলো আরেক দফার ব্যস্ততা। দুপুরে খাওয়া দাওয়ার পর তাড়াহুড়ো করে কিছু বাসনপত্র ধুয়ে রেখেছিলাম, আর কিছু সময়ের অভাবে সবগুলো আধোয়া রেখে চলে গিয়েছিলাম। তাই সন্ধ্যায় আবার রান্নাঘরে চলে এলাম। একে একে সব বাসনপত্র সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করলাম। একটা কথা কি জানেন, একজন গৃহিণীর কাজের আসলে কোনো নির্দিষ্ট সময় নেই, আর শেষও নেই। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর যে ব্যস্ততা শুরু হয় সেটা রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত চলতে থাকে। সকালের প্রতিটি ছোট বড় কাজ যেন তার অপেক্ষায় থাকে। বাইরে থেকে অনেকের কাছে হয়তো এইসব কাজ খুব সাধারণ মনে হয়, কিন্তু দিনের শেষে এই ছোট্ট ছোট্ট কাজ মিলিয়ে একটি পুরো সংসার সুন্দরভাবে গুছিয়ে ওঠে। কোনো কাজ ফেলে রেখে লাভ নেই, আজ না করলে কাল সে কাজ আমাকেই করতে হবে, এই ভাবনা থেকেই একে একে বাকি কাজগুলো শেষ করে ফেললাম। যাই হোক, আমার সংসারের এই ছোট্ট সংসারের গল্প আপনাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশে একটুকুও ভালো লেগে থাকে তাহলে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।